গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি ডে নাম্বার 8 স্টার্ট করছি পুষ্কর থেকে। মুম্বাইয়ের দিকে রওনা দেবো। মুম্বাই এখান থেকে 850 কিলোমিটার। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ ভিডিও এডিটিং করেছি, আপলোড করেছি, সেই কারণে। আবারও আসবো, খুব ভালো লেগেছে। কালকে সুন্দর একটা আমি রাত কাটিয়েছি আমার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে। চলো শুরু করছি পুষ্কর থেকে যাত্রা, আমার 8 ডে। বাই বাই। এটা সুন্দর পুষ্কর, পাহাড় দিয়ে ঘেরা রয়েছে। আমি জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু আমার চোখের ক্যামেরায় বন্দি করছি আমি। পুষ্করের গেট রয়েছে, আর খুব সুন্দর লাগছে। দুদিক দিয়ে পাহাড়, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। আর আমি এখন 12:35 রওনা দিয়েছি। বৃষ্টি পড়ছে, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর রেইনকোট পরে নিলাম, কারণ যেতে তো হবে। বৃষ্টি পড়ছে গেলে থেমে গেলে হবে না, কারণ এটা আমাদের এক্সপিডিশন। যেমনই আবহাওয়া হোক, আমার হান্টার বাড়িকে নিয়ে বেরিয়ে পড়েছি হালকা বৃষ্টি ভেজা দিনে। আমার সফর আজকে শুরু করলাম। এখানে ভিডিও পাতি করলাম, এবার আবার রওনা দিলাম। দেখো দুপাশে পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, পাহাড়ের বুক ছিঁড়ে রাস্তা। দুধারে পাহাড়, সবুজে একদম সবুজ হয়ে রয়েছে। আমার সাগরের লেকটার চারিদিকেই খুব সুন্দর শহর। দেখো মহারানা প্রতাপ ওপরে, পেছনে পাহাড় রয়েছে, মহারানা প্রতাপের স্ট্যাচু রয়েছে। আজকে আবার আমার একাদশী চলছে, তো সেই সকাল থেকে না খেয়ে বেরিয়েছি। যেহেতু একাদশী আমি ফলাহার করি, ফল খাই, কিন্তু ফলের দোকান খুঁজে পাচ্ছি না। শুধু আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলি সব রয়েছে। তো আমি ফলের দোকান খুঁজছি, দেখি কোনো জুসও পাচ্ছি না। আগে গিয়ে দেখি যদি কোথাও ফলের দোকান পাই বা জুসের দোকান পাই, তাহলে দাঁড়াবো। হাইওয়েতে উঠে গেলাম, মেন রোডে। এবার গিয়ে মনে হচ্ছে একটু শান্তি পেয়েছি। বাপরে, শহরের ভিড় পেরিয়ে, পুষ্কর আজমেরের ভিড় পেরিয়ে এখন উঠে গেলাম ন্যাশনাল হাইওয়েতে। এটা এখন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 158, তাই তো আমার জিপিএসে এটা দেখাচ্ছে। সোজা এখন 49 কিলোমিটার এই হাইওয়ে দিয়েই যেতে হবে। দেখো এখান থেকে ডান দিকে বেরিয়ে গেছে যোধপুর, আর আমি সোজা বেরিয়ে যাচ্ছি উদয়পুরের দিকে। দেখো এইদিকে যে ট্রাকটা যাচ্ছে, ওটা চলে যাচ্ছে যোধপুরের দিকে। আর দেখো আমার এখানে লেখা রয়েছে আহমেদাবাদ। সোজা মানে আমি এইদিকে চলে যাচ্ছি, সোজা চলে যাচ্ছি। আর এখানে বাঁ দিকে সুন্দর লেখা রয়েছে, একদম জায়গায় জায়গায় সুন্দর, একদম কি বলবো আর কি, লেখা থাকে। যে পোস্টারগুলি দেওয়া থাকে, মাইল পোস্ট দেওয়া থাকে, সব ইন্ডিকেট করা থাকে, সেখানে কোনো অসুবিধা নেই চলে যেতে। দেখো সামনে বোর্ড লেখা রয়েছে আহমেদাবাদ, ডান দিকে ঘুরবে 490। আর এখানে হচ্ছে মুম্বাই, ডান দিকে ঘুরবে। মুম্বাইও ডান দিকে যাবে 1200 এখানে। এবার আমাকে ডান দিকে যেতে হবে। দুটো রাস্তা এক্সপ্রেস ওয়ে রয়েছে, আমি এক্সপ্রেস ওয়ে দিয়ে যাবো না, পেছনের রাস্তাটা এক্সপ্রেস ওয়ে। আর এখানে হচ্ছে যে হাইওয়ে। এখানে আহমেদাবাদ দেখাচ্ছে 465 কিলোমিটার, আর পেছনেই এক্সপ্রেস ওয়ে রয়েছে, ওটা দেখাচ্ছে যে 540 কিলোমিটার আহমেদাবাদ। তো আমি যাব আর কি এই উদয়পুর হয়ে আহমেদাবাদ। এই রাস্তাটাও চলে যায় মুম্বাইতে। তো আমি এই রাস্তা হাইওয়ে ধরে যাব, এক্সপ্রেস ওয়েতে যাব না। মানে মুহূর্তে মুহূর্তে পাল্টে যাওয়া সিনিক বিউটি, এটাই হচ্ছে অ্যাডভেঞ্চারের মজা। কোথায় ছিলাম, কোথায় চলে এলাম। পেট্রোল ভরছি 105 টাকা 84 পয়সা। দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। পেট্রোল নিলাম, পেট্রোল ভরলাম, কিছুটা সময় পেট্রোল পাম্পে কাটালাম। খুবই সুন্দর জায়গায় পেট্রোল পাম্পটা, তাই দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ।
খুব সুন্দর, দেখো পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে দুদিকে, ওইদিকে দেখো বাঁ দিক ডান দিকটা পুরো পাহাড়টা কেটে রাস্তাটা। এগুলি দেখতে দেখতেই যাই। এই সমস্ত ফিলিংস অনুভূতিগুলি কাউকে বলে বোঝানো যাবে না, এই ভালো লাগাগুলো। চলতে চলতে থেমে গেলাম, কখনো টায়ার লাগে, ঝিমুনি আসে, দাঁড়িয়ে পড়লাম, কখনো কি বিরক্ত লাগে, গরম লাগছে, কখন যে এই রাইডিং জ্যাকেটটা খুলবো তাই মনে হয়, কখনো বা হাওয়া লাগে ঠান্ডা, সব মিলেমিশে এক অসাধারণ অনুভূতি অ্যাডভেঞ্চারের, রাইডিং অ্যাডভেঞ্চারের। এতক্ষণ তো সুপার রাস্তা ছিলাম, ঢাক ঢাক করে চলছি, কারণ কাজ হচ্ছে রাস্তাতে, ফ্লাইওভারে কাজ হচ্ছে। এমনিতে সাধারণত খারাপ রাস্তা পাইনি তেমন একটা, কিছুটা ছিল আমাদের ওই বিহারের ওদিকটা। দেখো এই রিসোর্টে রয়েছি, খুব সুন্দর, হোটেলের রুমটা খুব সুন্দর, আর হচ্ছে কি একটু এক্সপেন্সিভই, 2000 টাকা বলেছিল, কিন্তু চলো দেখাই তোমাদের রুমটা, আমাকে কনসিডার করেছে আমাকে।